কোন পুরুষ, বিবাহিত পুরুষ যদি স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার সাথে জিনা করে, তার শাস্তি হলো রজম, পাথর মেরে হত্যা করা। কোন মহিলা যদি বিবাহিত, সে যদি নিজের স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে জিনা করে, তার শাস্তি হলো তাকে পাথর মেরে মেরে হত্যা করা। এইটাকে বলে রজম। রজম এটাকে কি বলে? এইটা যে শব্দ, রাজিম, ওই একই শব্দ। বুঝছেন আব্বা? এটা আল্লাহ পাক ওই দিন বলছে যেদিন সেজদা দেয়নি, যেদিন সে সেজদা দেয়নি, এদিন আল্লাহ তাকে বলছে ফাইন্নাকা রাজিম। এজন্য প্রত্যেক বছর এই সেজদাবিহীন নাফরমান শয়তান মুমিনের, ইমানদারের, এত ঘৃণিত মুমিন প্রতি বছর 8 লাখ টাকা খরচ কইরা, 7 লাখ টাকা খরচ কইরা, জীবনের সম্পদ জমাইয়া, কলিজার সবটুকু ঘৃণা নিয়া হজ্জের সফরে টানা 3 দিন এই অভিশপ্ত শয়তানদের পাথর মারে। ওই যে রাজিম, যে ওদের মূলত কি রাজিম, যে এই জন্য পাথর মারে। এই জন্য মূলত তো বেবিচারী পুরুষ নারী বিবাহিত ওরে পাথর মেরে হত্যা করার বিধান শুনি। এবং আল্লাহ বলছে সাবধান, জিনার শাস্তি, বেবিচারের শাস্তি প্রয়োগ করতে গিয়ে 2টা কথা আল্লাহ কঠোরভাবে বলছে কোরআনে। 1 নাম্বার হলো ওয়ালা তাখুজকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ বলছে সাবধান, বেবিচারের শাস্তি প্রয়োগ করতে গিয়ে তোমাদের কারো অন্তরে যেন কোনো দয়া, মায়া, অনুকম্পা না আসে। আহলাদ দেখাইও না, আহলাদ দেখাইও না। অসভ্য ফুতরে ঠিক করো আগে, এনে ফেক নাই দেখাইও। আল্লাহ নিজে বলছে আমি আরহামুর রাহিমিন, আমি বলছি শাস্তি দিতে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন, নবীজি রাহমাতুল্লিল আলামিন কিনা কথা বলে না কেন? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হায়াতে মদিনার জমিনে তিনি নিজ অনুমতিতে সাহাবায়ে কেরামের মাধ্যমে ব্যভিচারী পুরুষকে পাথর মারাইয়া হত্যা করাইছেন, ব্যভিচারী নারীকে পাথর মারিয়ে হত্যা করেছেন, মাইজ ইবনে মালিক আসলামীকে পাথর মেরে হত্যা করাইছেন, গামেদিয়া গোত্রের একজন নারীকে, ইমরাআতে গামেদিয়াকে পাথর মেরে হত্যা করাইছেন। আবু বকর সিদ্দিক ওনার খেলাফত আমলে এই রজম, পাথর মারার শাস্তি কার্যকর করেছেন। ওমরে ফারুক কার্যকর করেছেন, ওসমানের জামানায় কার্যকর করেছেন, আলীর জামানায় আলী কার্যকর করেছেন। তুমি বুঝো আব্বা? আজ যদি ইসলামী খেলাফত থাকতো, আর যদি আল্লাহর জমিনে কালেমার খেলাফত থাকতো, তো তুমি কোনো নারীর দিকে চোখ তুলবা, চোখ খুললা ফেলতো।